রূপা রূপা তোর ভুল আসছে। তুই আসবি। দাদু দাঁড়াও, দাদু দাদু দাঁড়াও। কেন? আমার বলাকে টাকা পাঠাবো। কদিন আগেই তো টাকা পাঠালি। আমার বলা এখন চাকরি পরীক্ষা দিচ্ছে দাদু, ওর ভীষণ টাকার দরকার, এই টাকাগুলো পৌঁছে দিও। আচ্ছা রূপা, তুই এত টাকা পাস কোথায়? দাদু আমি বিড়ি বাঁধি গো, আমার অনেক ছাগল আছে, ওই থেকেই টাকা পাঠায়। আমার বলে একটা কাজ পেয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। পাগলি, তোর মা এখন কেমন আছে? ওই আগের মতোই আছে, চলাফেরা করতে পারে না। ও আসি রে, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আজ আমাদের যা বিল হবে সব তোকে দিতে হবে। আমি কোথায় পাবো? আমার কাছে টাকা নাই। চাকরি পেলি তুই আর আমি খাবো? তোকেই খাওয়াতে হবে। আর আগে বেতনটা তো পেতে দে, তারপরে খাস। কোনো কথা হবে না, তুই খাওয়াবি। চিঠি আছে, চিঠি। এখানে একটা সই করে দেন। রূপা টাকা পাঠিয়েছে। সত্যি তোর ভাগ্যটা কত ভালো, শুধুমাত্র ওই মেয়েটা ছিল বলেই তুই গার্জেনের কোনো অভাব বুঝতে পারিসনি। তা ঠিক বলেছিস, এরকম মনের মানুষ অনেক ভাগ্য করে পাওয়া যায়। কি লিখেছে? প্রিয় ভোলা, আশা করি তুই ভালো আছিস, আমিও ভালো আছি। সব সময় তোর কথা ভাবতে ভাবতেই আমার দিন কেটে যায়। কতদিন তোকে দেখিনি, কবে আসবি তুই? তোর কথা খুব মনে পড়ে রে। কিছু টাকা পাঠালাম, প্রয়োজনে খরচ করিস, নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, ফুচির দুটো বাচ্চা হয়েছে। ভালো থাকিস, ইতি তোর রূপা। ফুচি? ফুচি আবার কে? ছাগলের বাচ্চার কথা বলছি। তুই যে বলিস ও লেখাপড়া জানে না। জানে না তো, ওই পিয়ন কাকুই ওকে লিখে দেয়। ও আচ্ছা। এই পুচি, ঘর আগে ঘর। আর কদিন জ্বালাবি আমাকে? ভোলা আগে একটা কাজ পেয়ে যাক, তারপর আমি তোদের সাথে থাকছি না। রূপা, এই রূপা। দাদু তুমি? তোর বাড়িতে গিয়েছিলাম, তোর মা বললো তুই নাকি ছাগল চড়াতে এসেছিস, তাই এখানে আসলাম। এই নে, ভোলা থেকে চিঠি পাঠিয়েছে। হ্যাঁ দাদু, হ্যাঁ আমার ভোলা কি লিখেছে? পড়ো পড়ো। প্রিয় তোমার রূপা, আশা করি তুই ভালো আছিস, আমিও ভালো আছি। আমারও তোকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু কি করব বল, আমিও তোকে অনেক মিস করি।
আর হ্যাঁ, তোর জন্য একটা খুশির খবর আছে। আমি একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। 4 তারিখে জয়েন, কিন্তু জয়েন করব। দাদু, আমার বলে চাকরি পেয়ে গেছে। 2 তারিখে পরে আসবে। ইয়ে, আমার বলে চাকরি পেয়ে গেছে। আমার বলে চাকরি পেয়ে গেছে। তোমরা শুনতে পাচ্ছ? আমার বলে চাকরি পেয়ে গেছে। আরে আস্তে, পড়ে যাবি রূপা। এই মায়া, এই নে মিষ্টি খা। হে পল্টু, তোরাও সবাই আয়। এই রূপা, কিসের মিষ্টি? আমার বলে চাকরি পেয়ে গেছে রে। ও, হ্যাঁ কাকি, তোমরাও এসো। এই দাঁড়ান, না না না, বিয়ে কি করতে যাচ্ছিলেন আপনি? চাই না আমাকে, আমি এই জীবন রাখতে চাই না। পাগল হয়ে গেছেন আপনি? বেঁচে থেকে আমি কি করব? যাকে আপন ভেবেছিলাম সেই তো আমার জীবনটা শেষ করে দিল। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কি ভেবেছেন আপনি? আপনি মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আপনি যার জন্য জীবন দিতে যাচ্ছিলেন, দেখেন সে হয়তো বিন্দাস আছে। একটা কথা মনে রাখবি, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। যে আপনার, সে আপনারই থাকবে, আর যে আপনার নয়, সে কোনোদিনও আপনার হবে না। তাই কখনো কাউকে ঘিরে বাঁচার স্বপ্ন দেখবেন না। যদি বাঁচতে হয়, তাহলে নিজের জন্য বাঁচুন। ও চাচা, তুমিও নাও। আমার তো সুগার আছে রে। আরে একটা গেলে কিচ্ছু হবে না। এই রূপা, তুই তাড়াতাড়ি বাড়ি চ। কেন, কি হলো? তোর মা মারা গেছে। মা, মা, তোমার কি হলো মা? আমার কথা বলো। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। একবার কথা বলো না। আমি একবার ও মা, তুমি একবার কথা বলো না। খালা, রূপা, এই দেখ আমি চলে এসেছি। কি হলো? কাঁদছিস কেন? কি হয়েছে? মা, মা মারা গেছে। কি হয়েছিল? মার প্যারালাইসিস আমার আর আপন বলতে
কাঁদিস না। মন খারাপ করিস নি। বাবা মা কারোরই সারা জীবন বেঁচে থাকে না। আমিও তো ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। তোর আব্বা মাই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাহলে আমি কিভাবে বেঁচে আছি বল? আমার বেঁচে থাকার ভরসা বলতে এই দুটো মানুষই ছিল। মা চলে গেল, এখন তুই ছাড়া আর আমার আপন বলতে কেউ রইল না। আমি আছি তো। তুই হয়তো জানিস নি, ছোটবেলা আব্বা মা যখন আমাদের বিয়ের কথা বলেছিল, তখন থেকে আমি তোকে নিজের স্বামী হিসেবেই ভাবি। আমার একমাত্র ঠিকানাই তুই, আমার হাসি তুই, আমার খুশি তুই, আমার সুখ তুই, আমার শান্তি তুই। এমন একটা মানুষ যাকে ছাড়া আমার জীবনের কোনো মূল্য নেই। আমি তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না রে। আজ আমি যা কিছু হয়েছি সবই তো তোর জন্য। আর এখন তো আমাদের সুখের সময় বল। তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই যেন আমাকে কখনো ছেড়ে দিস না, তাহলে হয়তো আমি মরেই যাব। সব ভালো তো? বাহ, আজ তোকে খুব সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে আমরা অনেকদিন পর সে আগের নেহাকে ফিরে পেয়েছি। তোর মুখে হাসি না থাকলে তোকে মানাই না। থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য। কিন্তু আজ যে তোর আগের নেহাকে ফিরে পেয়েছিস, সেটা একটা ছেলের জন্য। কে সে? জানি না। ও ফেরেশতার মতো এসে আমার সমস্ত ভুলগুলোকে ভাঙিয়ে দিয়েছে। তাহলে তো আমাদেরকে ওই ছেলেটাকে অনেক ধন্যবাদ জানানোর দরকার। এই সোহানা, এই ছেলেটাকে নিউ স্টাফ। ওয়েট ওয়েট ওয়েট, এতক্ষণ তোদের সামনে যার কথা বলছিলাম, এই তো সে। কি? হ্যাঁ, তোরা এনজয় কর, আমি আসছি। আপনি এখানে? আমি এই কোম্পানির নিউ এমপ্লয়ার। আপনি এখানে? আমি তো এই কোম্পানির মালিকের মেয়ে। সরি ম্যাম, চিনতে পারিনি। নো ম্যাম, কল মি নেহা। সবুজ। আপনাকে অনেক ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ কেন? আমার প্রাণ বাঁচানোর জন্য। আজ আমি বেঁচে আছি শুধু আপনার জন্য। আরে না না, নেহা, হ্যাঁ ড্যাডি, আসছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই শুভ সন্ধ্যার পার্টি যে কারণে রাখা হয়েছে সেটা হলো আর্কেন কোম্পানির সমস্ত ম্যানেজিং দায়িত্ব আমার একমাত্র মেয়ে নেহার উপর ছেড়ে দিচ্ছি। তাই আজ থেকে আপনাদের নতুন এমডি মিস নেহা। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তাহলে আজ থেকে তোকে ম্যাম বলতে হবে? ছাড় তো,
কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন নেহা। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন ম্যাম। থ্যাংক ইউ। আমাদের কটা প্রজেক্ট পেন্ডিং আছে? ম্যাম সব কোম্পানির প্রজেক্টই রেডি আছে, শুধুমাত্র মালহোত্রা গ্রুপ অ্যান্ড কোম্পানির প্রজেক্টই পেন্ডিং আছে। ওরা আমাদের সঙ্গে কাজ করতে আর চাইছে না। এইভাবে যদি বড় বড় কোম্পানি আমাদের সঙ্গে কাজ করতে না চায় তাহলে আমাদের কোম্পানি ডেভেলপ হবে কি করে? ম্যাম আগের প্রজেক্টে ওদের লস হয় আমাদের সঙ্গে কাজ করতে চাইছে না। চাইছে না বললে তো হবে না, যা করে হোক তাদেরকে রাজি করাতে হবে, বিকজ এই প্রজেক্টটা আমার চাই। মে আই কামিং ম্যাম? ইয়েস, কামিং। ম্যাম আমি যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু ওরা আমাদের কোম্পানির প্রতি কোনো রকম ভরসা পাচ্ছে না। ম্যাম আমি একবার কথা বলে দেখবো। দুদিন জয়েন করা হলো না, নিজেকে বড় হুনো ভাবতে শুরু করেছো নাকি? যে কাজ আমি পারিনি সে কাজ তুমি করে দেখাবে? দেখুন কি আগে পরে জয়েন করছে সেটা মেন বিষয় নয়, মেন বিষয় হচ্ছে সেই কোম্পানি আমাদের সঙ্গে কেন কাজ করতে চাচ্ছে না সেটা দেখতে হবে আগে। নিশ্চয়ই আমাদের কোম্পানি দেখায় কোনো প্রফিট দেখাতে পারছে না, তাহলে আমাদের আগে কি করতে হবে? আমাদের কোম্পানির সাথে সাথে সেই কোম্পানিকে প্রফিট দেখাতে হবে, তাহলেই তারা আমাদের কোম্পানির প্রতি ভরসা পাবে এবং কাজ দেবে। এক্সিলেন্ট, একদম ঠিক বলেছো। তাহলে বিষয়টা তুমিই দেখো। ওকে ম্যাম, আসি। আর হ্যাঁ, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, আর আমার যত কিছু কাজ সব তুমিই দেখবে। ইয়েস ম্যাম। ছেলেটা কিন্তু ভেরি ট্যালেন্টেড। কিছু মনে না করলে একটা কথা বলবো? প্রতিটা মেয়ে কিন্তু মনের মানুষ হিসেবে এমন একটা ছেলের স্বপ্ন দেখে যে স্মার্ট, হ্যান্ডসাম, ট্যালেন্টেড। এই ছেলেটার মধ্যে কিন্তু সবগুলি আছে। স্যার তো তোর জন্য ছেলে দেখছে, এই ছেলেটা কিন্তু তোর জন্য খারাপ হবে না, ভেবে দেখতে পারিস। ও দাদু, আমার ভুলে কোনো চিঠি পাঠায়নি? আরে পাঠাইনি রে, আমাকে চিঠি পাঠালে তোকে দেবো না? দেখ, তোকে আগেও বলেছি এখনো বলছি, ও চাকরি পেয়েছে, ও হয়তো বদলে গেছে। এই এমন কথা বলো না দাদু, ও ছাড়া আমার কেউ নাই। আমার ভুলে বদলাতে পারে না। কতজনকে বদলাতে দেখলাম, এখন শুধু ভোলাকে দেখলেই হয়। ও এখন চাকরি পেয়েছে, ওর পিছনে কত ভালো ভালো মেয়ে ঘুরবে, ওর কাছে কি দেখে আসবে? কত কথা শুনতাম, ভোলা নাকি চাকরি পেয়ে গেলে ওকে নিয়ে যাবে। চাকরি পাওয়া তো 6 মাস হয়ে গেল, কই একদিন এসে তো খোঁজও নিল না। তোমরা সবাই মিথ্যে কথা বলছো, আমার ভোলা এরকম না। দাদু, তুমি আমার একটা কথা রাখবা? কি? তুমি একবার আমাকে ভোলার কাছে নিয়ে যাবা? আরে আমার তো কাজ আছে। তোমার হাত ধরছি দাদু, তুমি আমাকে একবার নিয়ে চলো, আমি শুধু দেখতে চাই আমার ভোলা বদলে গেছে কিনা। চলো না দাদু, আমাকে একবার নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, কাঁদিস নি। ওর মেস থেকে তো এই ঠিকানাটাই দিল। দাদা, এই বাড়িতে ভোলা থাকে? কে ভোলা? কোন ভোলা? এখানে কোনো ভোলা টোলা থাকে না। যাও এখান থেকে, যাও। কোথা থেকে যে সব আসে। এই তোমার ভোলা। তুই এখানে? দাদু আমাকে এখানে নিয়ে আসলো। গ্রামের সবাই বলছিল তুই নাকি বদলে গেছিস। দাদু, তোমাকে বলেছিলাম না আমার বলে বদলাইনি। তোকে কিন্তু একদম সাহেবের মতো লাগছে। কি হচ্ছে এসব?
সবুজ, এটা কে? তুই এখান থেকে যা, পরে কথা হবে। তুই লাড়ু খেতে ভালোবাসিস? এই তো তোর লেগে লাড়ু নিয়ে এসেছি। চলো সবুজ। এই ভোলা, এসব নিয়ে যাও এখান থেকে, যাও। ভোলা রে, ভোলা, এই ভোলা। তোকে আমি আগেই বলেছিলাম ও বদলে গেছে, ও আর তোর আগের ভোলা নেই। আমি সঙ্গে যারা নিঃস্ব হয়ে যাবো দাদু। ও যারা এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই দাদু, কেউ নেই। এ হচ্ছে আমার বন্ধুর ছেলে। কিছুদিন আগে ওর বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আজ থেকেও এখানেই থাকবে। এরা দুজন বড় হলে রূপার সাথে ভোলার বিয়ে দেবো। কেমন হবে বলো? খুব ভালো হবে। আমি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি, কিন্তু কোনো লাভ নাই। কেন? এরপরে পড়াশোনা করতে গেলে অনেক টাকা লাগবে, তাই আর পড়াশোনা হবে না। আমি আছি তো, দেখ আমার তো পড়াশোনা মাথায় ঢোকে না, কিন্তু আমি তোকে পড়াবো। তুই অত টাকা পাবি কোথায়? বিড়ি বাঁধবো, ছাগল পুষবো, সব কাজ করব, কিন্তু আমি তোকে অফিসার বানাবো। মন খারাপ কেন? কি ভাবছো? কিছু না ওই গাইয়া মেয়েটার কথা ভাবছো? ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে পারি? আমি ওকে ভালোবাসি। আমাদের অনেক ছোট থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ওকে ওখানে এভাবে অপমান করাটা ঠিক হয় না। এসব তুমি কি বলছো? তুমি একটা শিক্ষিত স্মার্ট ছেলে, ও তোমার সঙ্গে কোন দিক দিয়ে যায়? দেখুন ম্যাডাম, আজ আমি যা কিছু হয়েছি সবই ওর জন্য। আমার মুডটাই নষ্ট করে দিলে। দেখো সবুজ, তোমাকে একটা কথা বলার জন্য আমরা এখানে এসেছি। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি, আমার অতীত ভুলে সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার চলাফেরা, তোমার কথা বলা, তোমার ব্যবহার সবকিছু আমাকে মুগ্ধ করেছে। ইনফ্যাক্ট তোমার বিষয়ে আমি ড্যাডির সঙ্গেও কথা বলেছি। এ কি বলছেন ম্যাডাম? আমি আপনার বিষয়ে এসব কিছু ভাবি না। আর তাছাড়া আমি রূপাকে ভালোবাসি, ওকে আমি ঠকাতে পারবো না। তুমি পাগল হয়ে গেছো? ওকে বিয়ে করলে তুমি কি পাবে? আর তুমি আমাকে বিয়ে করলে কোটি কোটি টাকা, বাড়ি, গাড়ি সব পাবে। তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। সরি ম্যাডাম, আমি অল্পতেই খুশি থাকতে চাই। জানেন ম্যাডাম, স্বপ্ন দেখা সবার অধিকার আছে, কিন্তু স্বপ্ন দেখতে গেলে ওয়াকাত লাগে। আর আমি অকাদের বাইরে স্বপ্ন দেখতে চাই না। আমি রূপার প্রতি লয়াল আছি, ওর জন্যই থাকবো। আমাকে ক্ষমা করবে। সবুজ, সবুজ,
কাল তোর রূপার সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক হয়েছে? মেয়েটা মেশে এসে কত কান্না করছিল। আরে যে মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে, সে সর্বোচ্চ দিয়ে তোকে আজ এই জায়গায় পৌঁছেছে, আর তুই? তুই যেটা বলছেন ভালো করে বুঝতে পারছি। আমি ওকে অপমান করতে চাইনি। ম্যাডাম নাকি আমাকে ভালোবাসে, উনি আমাকে বিয়ে করতে চায়। এখন কি করবে কিছুই ভেবে পাচ্ছি না। এখানে ভাবার কিছু নেই তো। যখন তোর কেউ ছিল না, তখন রূপা আর রূপার ফ্যামিলি তোকে আশ্রয় দিয়েছে। তাই তোর যদি বিবেক থাকে, তুই যদি সত্যি রূপাকে ভালোবেসে থাকিস, তাহলে ওকে আর কষ্ট দিস না। তুই ওর মতো জীবনসঙ্গী আর কোথাও পাবি না। এখন আমার চাকরি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দরকার হলে তাই করতে হবে, কিন্তু রূপার সঙ্গে বেইমানি না। কারণ তুই ছাড়া ওই মেয়েটার আর কেউ নেই। কি হয়েছে? শরীর খারাপ? ড্যাডি, আমি তোমার কাছে এতদিন কিচ্ছু চাইনি, কিন্তু আমি মনের অজান্তেই সবুজকে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি বাঁচবো না ড্যাডি, ওকে ছাড়া আমি বাঁচবো না। এতে সমস্যার কি আছে? আমি সবুজের সঙ্গে কথা বলছি। না ড্যাডি, ও অন্য একজনকে ভালোবাসে, তাকে বিয়ে করবো বলছে। তুমি যা করে হোক সবুজকে আমার করে দাও, না হলে তোমার মেয়ে শেষ হয়ে যাবে ড্যাডি, তোমার মেয়ে শেষ হয়ে যাবে। আসতে পারি? এসো, বসো। কিছু বলবে? হ্যাঁ স্যার, আমি আর এই কোম্পানিতে কাজ করতে চাই না। আমি রিজাইন দিয়ে এখান থেকে চলে যাব। কেন? তোমাকে কেউ কিছু বলেছে? না মানে আমি বুঝতে পেরেছি তুমি আমার মেয়ের জন্য কাজ ছাড়ছো। তোমাকে আমি কথা দিচ্ছি, ও আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবে না। তুমি নিশ্চিন্তে কাজ করো। ওকে স্যার। ড্যাডি, আমি তোমার কাছে ওকে চেয়েছিলাম, আর তুমি আমার থেকে ওকে দূরে করে দিলে। শান্ত হও, আমি আছি তো। রূপা, রূপা, এই দেখ ভোলাকে পুলিশে ধরেছে। কেনে? এইখানে লেখা আছে ভোলা ডাটা ও টাকা চুরি করার অপরাধে পুলিশ। 10 মিনিটের ভিডিও বানাইতে হবে রে। ওটার ভিতরে আর একটা মানুষ साले क्या बक रहे हो हमारे सर খালি ছেড়ে কিনা তোর এই বডিটা ভালো ড্রাইভিং করার দি জানো কারণ দুই তিন না থাক না যায় কম হয় সত্যি না চিন্তা করেন এগুলো সব ভয়েস ইউটিউব হয়ে যাবে ইয়ে ये क्या बक रहे हो हमारे কি কইস তো ভিডিও করে কি করে চ্যানেলে আপলোড করব আমার তো কন্টেন্ট ধাক্কা দিবেন না
না না হলে 1 মিলিয়নের উপরে ভিউ আসবে এই একটা ভিডিওতে। দেখিস নি চ্যানেল নিলে আপনার কাছে 3-4 দিন যাই। শেষ শেষ শেষ। শুভেচ্ছা। আমাদের টাইম মতো যেভাবে বাঁকা ওটা আর গিয়ে দেখবে বাঁকা। মানলাম ভাই, আমরা প্রবাসী আইসা কামলা দিয়ে খাই, তবে আমরা মাসে যে টাকা কামাই সেটা সরকারি চাকরিওয়ালার 5 মাসের কামাই। মানে 1 লাখ টাকা কামাই, হিসাব করে দেখলাম 1 লাখ টাকা কামাই। এমনও সরকারি চাকরি আছে মাসে 8,000 টাকা বেতন পায়, এমনও আছে মাসে 1 লাখ টাকা পায়। তোমা হ্যালো কাঠটা ধরবো আমরা 8,000 ধরবো না, আমরা 1 লাখ ধরবো। 1 লাখ ধরলে তো এই বেতন হয় 5 লাখ, আর 8,000 দিলে কত? 8 আর 16, 16 16 32, 50,000 টাকা হয়। 50,000 কম হয়। আমরা এখন কোনটা ধরবো তুমিই বলো। ও খেয়াল করে না, ও দূর থেকে খেয়াল করছে। খারাপ নেই ইচ্ছা করে আবার ওর বাবা ফোন দেয়, বলবে বাবা যাকো আমার ছেলে একটু দেখিও। কয় আমার তোর নিজের জীবনে ঠিক না, তুই কিসের জন্য মানুষের সাওয়ারি নিতে যাইস? মামা আছে দরকার আছে কোনো? ডাইরেক্ট কবে আঙ্কেল আমি নিজে গোয়া মারা যে সারা দিন বেড়াই, আপনার বললাম ডাইরেক্ট কবে আপনার বললাম নেশা কর, আমি তো কি আর গুড়ি মুড়ি খাই বেড়াই? আমার মতো ফান দিবি ভাই, ছোট ভাইদের মতো রিক্স না রিক্স। একলাই উড়ে আমি টি শার্টের ই করবো রে বাবা, টি শার্টের স্টক আনবো, টি শার্টের স্টক আনবো। তুই একটা বুঝছি আনে ইয়ে করবি, অনলাইন ব্যবসা করবি, করা যায়। আমার ডেলিভারি ম্যানের চাকরিটা দিই, এই শালি ওটাই করাবো তোরা দিয়া, চিন্তা করিস না। ভালো ভালো ড্রপ শোল্ডার টি শার্ট যদি আনি না, অল এমনি সেল হয়ে যাবে। ML XL সাইজ আনলেই যথেষ্ট, কিন্তু আমার লাগবে মানে ট্রেন্ডিং কিছু, মানে ইউনিক কিছু, একবারে ইউনিক যেগুলো অ্যাভেলেবেল রুমে ধরলে নিয়ে আসা না, নাহলে কেউ কিনবে না। আর সবথেকে ডার্ক কালারের ভিতরে আনা লাগবে, লাইট কালার আনি লাভ নেই। ডার্ক কালার এমনি দেখবি নিয়ে মানুষ, কারণ ডার্ক কালার সবাইকে মানে সেল হবে না, পরিবার আমার ডার্ক কালার এমনি সেল হবে। তোমারটার নাগাল ছিল না, বাল ছিল সুন্দর করে বেডি মেশিন নাগাল কাট খেলার কমেন্টে লিখে দিলেন, তোমারটা নাগাল ছিল না। নবীজির চুলের সামন কেমন ছিল? ওই যে ইসমাইলের চুল যেমন ওই অমন, পেঁচানি পেঁচানি গোল গোল, মানে চুলে কোনো হাত দিত না তো, মানে শাড়ি দিছিল যতদূর যায়, বুঝিস নাই? এর মতো বেডি মেশিনের মতো ইনে একটা কাট অন্য একটা কাট। আরে ক্রাশ রে আমার এটা আলো কে তোমার দেয় নাকি? ও ডরে ওর গ্রুপে অ্যাড করে না, ওর ডিরে খেয়ালাম নাকি গ্রুপে অ্যাড করবো, কিন্তু তোকে যদি গাইল বেড়া বাইর করে দেয় আমার দোষ নেই ভাই। তুই কবে আমি আমার ফ্রেন্ডদেরকে অ্যাড করলাম, গ্রুপে কোনো ছেলে নাই, খালি এই কথা রাখে আমার আর ইসমাইলে ঢুকা তারপর দেখা যাবো নি। কি হস মামা? ফ্রেন্ড তো কম না, কে ফ্রেন্ড কবি না ও ঘুরে দেয় আমার যাই রে রীতা। এখন কথা হইলো আরেকটা, গ্রুপে জানা ঢুকাই, গ্রুপে আমরা 2জন জানা ছাড়া কেউ নাই। একটা হইলো ওই যে আমাকে মানে গ্রুপে যে ওনার
ওনার একটা এতক্ষণ ধরে ভিডিও করলে মানে 7 মিনিট হইছে 6 ঘন্টা হইছে মাদার সুট 6 মিনিট তো তা আমরা তো জানি 6 মিনিট তুই যে করে কইলি 6 মিনিট হইছে আমাদের লে 12 মিনিট হইতো তাহলে কি মানে 1 সেকেন্ডে দুইবার করে যায় ফিউচার ভাই যে দিনে টিয়া দা মাইছে তো কথা কই না টিয়া মিনিটে বলে তুই টিয়া না 3 টাকা কাটে যে দিনে মিনিট তুলি মিনিটে 2 মিনিট করে কাটে এক কোন বাজি রে আড্ডা দিবার ফোন টেপে বোকা চোদা যে ও আসলে একটা বোকা চোদা ওই যে লোক আয়া গেছে সদর ভাই তোমার লোক আসি গেছে শহীদের মাঠ ওই সদর ভাই লোক আয়া গেছে এ নে ভালো কথা নেট স্লো করে কামে যাইছি গো আমার মধ্যে একবারে ফের আমরা কম সি আপনি কামে নিয়ে বলেন রে গো আমারে ও কামে গেছিস না নেট খারাপ লাগলো আর গো আমার মধ্যে মার নেট স্লো কিছু নিকে দুই দিন ধরে মাদা সরছে আলামো কিন্তু তাহলে ওই লাইনটা চলাই না দিন না শুধু ডাঙ্গালে মই কোন দিন এনা নেট ভালো যায় বাবলুটা চালাই যে নেট ভালো আছে আমরা তো বাবলুডাই গো আমার মু 100 এর মতো বোধা 100 বাবলুটা তো কিন্তু কোনটা লাইন চালাস কানে এই যে কানেবাল না দুরন্ত এনে কানেবাল নাই তো আমার দাম জিজ্ঞেস করলি কা না আগে যে কানেবাল চালাইছে তখন আঙ্গুটা তো চেঞ্জ করে নিয়েছি পরে জিমরা চালাইছে দুরন্ত আমরা চালাইছি তখন কানেবাল তখন সেই নেট সমস্যা কানেবাল বাদ দিছি পরে নেট ভালো এই যে ঝাবড়া চলেছে না নেট ভালো নেট ভালো নেট থাকে বৃষ্টি থাকলেও নেট থাকে আমার নেট তো 24 ঘন্টাই থাকে কিন্তু এই মাংমারানি বাবলুর নেট থাকে না আমি কি বললাম আমার তার মধ্যে আর ভাই 3 লাগাইছি না মনে কর কখনো দেখি না যে নেট নাই বেতে না আর আমার কাছে 100 টাকা এক্সট্রা নাই যে আমারটা লিমিট করে দিবার কইছি না বাড়বো না কমবো আমারটা বাড়বেও না কমবেও না দুইটা ছাড়া উঠতে জায়গা নিছে ফেরি একলাই উঠতে জায়গা না আর তাহলে ফেরি আসলে ঠিক না ভালো ওটাই ঠিক আছে শালা আমার তুমি কি ওরা এইভাবে করে ফাঁক দেয়লা বুঝো না এখন না এই লাগা ভিডিও কে দুজন সাদা বইটা হ্যাঁ কই বাড়ছিলাম যে কাটডার মতো কই বাড়িয়েছিলাম একটা ফিল্টার লাগা দে কিছু দেখা যাবে না তাহলে আমার ফোন নেস নাই কিছু দেখা যাবে না রাইতে একদিন কিছু দেখা সব সাদা ভিডিও কি ভাই মামা কাটা বাবা চালা দি ব্রেক নিয়ে খারাপ আর ভিডিওটা শেষ 4K কোয়ালিটি করব 4K দাও আছে 720 720 আমারটা তো 720 তো ভাই বড় লোক 60 পিএস আর বড় লোক এপিএইচডি ভালো না এইচডি ভালো এইচডি এপিএইচডি ভালো না না এফএসডি এর তোরে পিএস কত 60 না এইচডি তে দেখা হলো 30 এপিএস দেই আর এপিএইচডি তে দেখা হলো ও তুমি এফএসডি 60 এফপিএস নিয়ে আমার হাতে বড় বাড়ি করো আমার এটা 20 এফপিএস আর তো তোর ওই 60 এফপিএস কোনো কামের না ঘুরে যা মজা পাওয়া যায় কিন্তু এই এফপিএস তো কোনো কাজের না এটা তো ড্রপ করব সবসময় এইচডি 30 এফপিএস আছে না তোর এটার থেকে ভালো দেব ইউএসডি তো আরো খারাপ এইচডি বেস্ট অলওয়েজ তুই দেখ কোয়ালিটি দেখলেই তো বুঝবি কাটটা वाला দে আর ফাড়ে সেই স্যামসাং এর লো বাজেট ফোনগুলো ফাড়ে আমারটাও ফাড়ে আমার ফাড়ে না না হাই বলা যায় গেলি আর আমি দেখছি জুম করে এক্সের ফোন আছিল দেখছি জুম করে কত দেয়া ভাই যে গাইলটি খাইছি